আজকে পটলের যে নিরামিষ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটার জন্য আমার লাগবে দুধ। এটা একটা স্পেশাল রেসিপি। না, দুধ লাগবে না, আমাদের অন্য কিছু লাগবে, তবে দুধটা আমি নিয়ে নিলাম। এবার দেখিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আমি কি করব। আর লাগবে পটলের তরকারিতে পটল। তো পটলটা আমি কিভাবে কাটছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। দুপাশটা আমি কেটে নেব, কেটে নিয়ে এই খোসাটা ছাড়িয়ে নেব। পুরো খোসাটা ছাড়াবো না, অল্প অল্প করে ছাড়াবো, কিন্তু একটা রেখা রেখে দেবো যাতে এটা দেখতে সুন্দর লাগে। এরকম করে আমি পটলগুলো আগে ছাড়িয়ে নেব। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখো, পটলটাকে আমি এরকম দুফালি করে নেব। পটলটা পেকে গেলেও কোনো অসুবিধা নেই, এই রেসিপিটা একটু অন্যরকম হবে খেতে, সেই জন্য পটলটা পেকে গেলে বা কচি থাকলে কোনো রকম অসুবিধা নেই। যদি পুরোটা শিখতে হয় সঙ্গে থাকতে হবে। দেখতে হলে চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখে নিতে হবে। সাথে সাথে সাবস্ক্রাইব বাটন আর বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আমি কিন্তু এইভাবেই সব পটলগুলো আগে কেটে ধুয়ে নেব। যে কটা পটল লাগবে আমার, আমি সে কটা কেটে নিয়েছি। এবার দেখো, যে অংশটুকু আমি রেখে দিয়েছি খোসার, সেটার কিন্তু গাটা এরকম করে একটু চেঁচে পরিষ্কার করে নেব। এবার আমরা যেরকম করে পটল ভাজি নুন হলুদ দিয়ে, সেই রকমভাবে আমি একটু পটলের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব। আর সঙ্গে আমি কিন্তু একটুখানি চিনি দেব, খুব সামান্য একটু চিনি দেব। খুব সামান্য একটু চিনি দিলাম। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। তো পটলটা ভালো করে নুন চিনি হলুদ দিয়ে মেখে নিলাম। এবার এটাকে আমরা একটু ভেজে নেব। যে দুধটা আমি নিয়েছিলাম সেটা দেখো ফুটতে দিয়ে দিয়েছি, এটা ফুটেও গেছে। এবার এটা থেকে আমি একটু ছানা কাটিয়ে নেব। যে যেভাবে পদ্ধতিতে আর কি ছানাটা কাটাও, সেই পদ্ধতিতে কাটিয়ে নিলেই হবে ছানাটা। প্রথমে আমি কড়াইতে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম, বা সাদা তেল যাই বলো, পটলগুলো ভাজবার জন্য। পটলগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে হালকা করে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলের পরিমাণ অনুযায়ী তোমাদের কিন্তু ছানাটা নিতে হবে, ছানার পরিমাণটাও সেরকমভাবেই করতে হবে। যেহেতু আমার এখানে অল্প পটল আছে, সেহেতু আমি ওই রকমভাবে ছানাটা করে নিলাম। দেখো, এখানে আমার 50 গ্রামের মতন ছানা হয়েছে। এতেই আমার কিন্তু এই কটা পটলের জন্য অনেকটা হয়ে গেছে। পটলটা ভাজা হতে হতে আমরা এখানে একটা রেগুলার মশলা যেগুলো আমরা ব্যবহার করি রান্নায় রোজ, সেটা একটু জলের সাহায্যে গুলে নেব। এই জলের সাহায্যে গুলে নিলে কি হবে, একেবারে বাটা মশলার স্বাদটা পাওয়া যাবে। সামান্য একটুখানি দেখো, আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু নুন দিলাম, কারণ নুনটা আগে থেকে দেওয়াটা ভালো না। নুনটা দিলে কিন্তু পরে নুনের স্বাদটা বেশি বা কম হয়ে যেতে পারে। কম হলে অসুবিধা নেই, কিন্তু বেশি হয়ে গেলে অসুবিধা হয়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্স আনার জন্য। আর দিয়ে দিলাম হলুদ। সামান্য একটু জল দিয়ে আমি এটাকে গুলে নেব। পটলটা ভাজা হতে হতে এটা কিন্তু ভিজে থাকবে। পটলগুলো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু কালো কালো হয়ে যাবে, তখন রান্নাটা দেখতে খুব বিচ্ছিরি লাগবে আর কি। সেই জন্য আমি পটলগুলোকে এখন তুলে নেব। এই তেলের মধ্যে আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করব না। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে, একটুখানি আদা বাটা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি,
এটাকে একটু ভেজে নেবো আমি। যখন মশলাটা ভাজা থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আমি চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেগুলো। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দেবো আমি। তোমরা কেউ কখনো এই রেসিপিটা, পটলের এই রেসিপিটা খেয়েছো কিনা আমি জানি না। যদি কেউ কখনো না খেয়ে থাকো অবশ্যই একবার করে খেয়ে দেখবে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। সব সময় যখন মাছ মাংস খেতে ভালো লাগে না তখন কিন্তু এই রকম নিরামিষ রান্না ভালো লাগে খেতে। তো আমি এই ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। মাছ মাংস থাকলেও তোমরা সাইড ডিশ হিসেবেও কিন্তু এটাকে খেতে পারো। এই মশলাটা দেখো অনেকটা কষানো হয়ে গেছে আমার। এবার আমি এই জল থাকা অবস্থায় এটার মধ্যে পটলগুলো ভেজে রাখা অ্যাড করে দেবো, কারণ পটলটাও একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। খুব সোজা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু যেটা লাগে সেটা হচ্ছে ছানাটা তৈরি করতে লাগে। আগে থেকে ছানাটা তৈরি করে রাখলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, আর এটা অসাধারণ হয় খেতে। আমি আবারও বলছি, একবার অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। পাঁচ মিনিট ফুটিয়ে নেবো আমি, ফুল আছে। ফুটিয়ে নিয়ে এই যে ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম এই ছানাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটাতে কিন্তু আর কোনো জলের ব্যবহার হবে না, এরকমই মাখা মাখা খেতে হবে। লুচি, রুটি, পরোটা, ভাত যা কিছু সব কিছুর সঙ্গেই তোমরা এটাকে খেতে পারবে। গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এবার মিনিট 5-7 আমি পটলটা একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। চলে এলাম 5 মিনিট বাদে। আমাদের পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও তৈরি হয়ে গেছে। ছানা দিয়ে এই পটল রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।